ঈদে কোরমা পোলার পাশাপাশি মেহমানদের জন্য মাছের তো একটা আইটেম থাকতেই হয়, তাই না? আর এভাবে করে মাছের একটা আইটেম যদি পাশাপাশি রাখেন না, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই মাছের এই রেসিপিটা খেয়ে আমার জামাই তো একদম আমার প্রতি ফিদা হয়ে গেছে, সাথে আমার ছেলেও। আমার ছেলে বলছে, আম্মু তুমি এটা কি বানিয়েছো, অনেক টেস্টি হয়েছে। আর এটা একবার বানিয়ে খেলে আপনারা এভাবেই প্রতিবার যে কোনো বড় মাছ রান্না করে খাবেন। আর এটা রান্না করে একদম সহজ। আর এই রেসিপিটা যে কোনো বড় মাছ দিয়ে করা যায়। আমি আজকে বড় সাইজের সিলভার কাপ মাছ দিয়ে করেছিলাম। আপনারা চাইলে রুই, কাতলা, যার যেটা মন চায় করতে পারেন। জাস্ট প্রসেসিংটা একই রকম থাকবে। আমি এখানে 2 রকম বাদাম নিয়েছি, পেস্তা বাদাম আর হচ্ছে চীনা বাদাম। আপনারা চাইলে শুধু চীনা বাদামটা দিয়েও করতে পারেন। আর 5-7টা কাঁচা মরিচ, 1 টুকরা হচ্ছে আদা, আর কয়েক কোয়া হচ্ছে রসুন, আর বড় সাইজের একটা পেঁয়াজ, সাথে হচ্ছে পোস্তদানা 1 চামচ, আর জিরা হচ্ছে 1 চামচ। সবকিছু গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে না? এবার মাছের টুকরার পিসগুলা নিয়ে নিলাম। আমি এখানে সুন্দর করে ধুয়ে আমার পরিমাণ মতো নিয়েছি। আর আমি আজকে যে মশলাটা ইউজ করছি সেটা হচ্ছে 4 পিস মাছের জন্য। আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার আমি মাছগুলাকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে একটা সাইডে রেখে দেব। আর যে মশলাটা আমি একসাথে করে নিয়েছি সেটাকে হচ্ছে এখন তেলে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ, রসুন, আদার টুকরাটা, তারপর হচ্ছে কাঁচা মরিচ, বাদাম সবকিছু একসাথে দিয়ে এটাকে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। একদম কড়া ভাজবো না, জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, রসুনটা একটু সিদ্ধ হয়ে আসবে, বাদামগুলো ভাজা হবে, সেই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে এগুলো সবকিছু তুলে দিই। আর সাথে দিয়ে দিচ্ছি ওই যে জিরা রেখেছিলাম 1 চামচের মতো, আর পোস্তদানা 1 চামচের মতো। এবার সবকিছু একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর ওই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে আমি মাছগুলাকে সুন্দর করে ভেজে নেব। আর এটা যদি একদম ফ্রেশ টাটকা মাছ হয় তাহলে আপনারা মাছটা না ভেজেও রান্না করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরো বেশি পাবেন। যেহেতু আমার জামাই মশাই মাছ ভাজা ছাড়া খায় না, সেজন্য হচ্ছে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, মানে হিটটা বাড়িয়ে দিয়ে জাস্ট গাটা একটু পোড়া পোড়া হয়েছে এরকম। সব মাছগুলাকে উল্টাতে পারলেও এই তেরা মশাইটাকে একদমই উল্টাতে পারছিলাম না। এটা হচ্ছে একদম আমার জামাইয়ের মতো অবস্থা, মানে সে হচ্ছে তেরা। যাই হোক, মাছগুলোকে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। এবার হচ্ছে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা তেলের পরে ছেড়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর হচ্ছে মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া ব্যবহার করব, সেজন্য হচ্ছে কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছিলাম। যাই হোক, মরিচের গুঁড়া দিলে সুন্দর একটা কালার আসবে। এবার সুন্দর করে মশলাটা যখন তেল পুচপুচ করে উপরে উঠে যাবে তখন হচ্ছে মাছগুলা দিয়ে দেব। মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার মশলার সাথে মাছগুলোকেও আমি 3-4 মিনিট কষিয়ে নেব। একদম অল্প আছে এপিট ওপিট করে মশলাটা যাতে মাছের ভিতরে সুন্দর মতো করে ঢুকে যায়। এবার এই পর্যায়ে ঝোলের জন্য হচ্ছে পানি দিয়ে দেবো। ঝোল বলতে এটাতে কোনো ঝোল থাকবে না, জাস্ট মশলা মশলা থাকবে। মাছটা যাতে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢোকে সেই পরিমাণ মতো করে পানি দিয়েছি। আর মাঝে মধ্যে এটাকে নেড়েচেড়েও দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন, তবে এটাতে ঝোল না রাখলেই বেশি ভালো লাগে। একদম তেল যখন এরকম মাছের উপর দিয়ে উঠে উঠে আসবে না, ফুটে ফুটে উঠবে, তখনই আপনার মাছ রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এইটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগে। আমার হাজবেন্ড এবং আমার হচ্ছে ছেলে দুজনে এত প্রশংসা করেছে। আর এটা আমি যেদিনই রান্না করি না কেন সেদিনই মনে হয় ওরা নতুন করে খাচ্ছে। আর প্রতিবারই ওরা আমার এই রান্নাটার প্রশংসা করে। যাই হোক, এইভাবে কিন্তু যে কোনো বড় মাছ আপনারা রান্না করে অতিথিদের খাওয়াতে পারেন। যখন ঈদে হচ্ছে মাংস খেতে খেতে মুখ একদম পচে যাবে তখন এই মাছের আইটেমটা কিন্তু আপনার জন্য বেস্ট হতে চলেছে। তাই অবশ্যই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেন যাতে পরবর্তীতে রেসিপিটা দেখে বানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।